أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ولا يزيد الظالمين إلا خسارا। প্রিয় বগুড়াবাসী, কেমন আছেন আপনারা? সকলেই ভালো আছেন তো? আজকের এই মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, চিৎকার করে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই স্বৈরাচার মুক্ত জমিন উপহার দিয়েছেন কে? স্বৈরাচার মুক্ত একটি রাষ্ট্র উপহার দিয়েছেন কে? আমরা আজকের এই মাহফিল থেকে দেখতহীন কণ্ঠে বলতে চাই, আমরা 16 বছর ফ্যাসিবাদের শ্মশানলে পড়েছিলাম, কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতে এই বাংলার জমিনকে কোরআন দিয়ে গড়তে চাই, আমরা আগামীর এই বাংলার জমিনকে ইসলাম দিয়ে গড়তে চাই, টুপিওয়ালা দিয়ে গড়তে চাই। আপনারা কি রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। বগুড়াবাসী, আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা তাকবীর কোনো নেতার নামে দিব? তাকবীর কোনো নেত্রীর নামে দিব? আমরা তাকবীর নেতার নামেও দিব না, নেত্রীর নামেও দিব না। তাকবীর দিব কার নামে? জোরে বলেন, কার নামে? রব নিজেই বলেছেন অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও, কারণ তাকবীর দিলে মুসলমানদের ঈমান তাজা হয় আর মুনাফিকদের কলিজায় ভূমিকম্প সৃষ্টি হয়, ঠিক কিনা? এজন্য তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, কদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে যে কথাগুলি বলবো কোরআন থেকে বলবো। কোরআনের কথার মধ্যে কোনো গোজামিল আছে, কোনো ভেজাল আছে? আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। আল্লাহু আকবার বলেন। নবীজিও বলেছেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উযিরা, যে কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে মানুষকে কোরআন দিয়ে ডাকে, কোরআন দিয়ে আহ্বান করে, সে সত্যের পথে ডাকে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, সেই কোরআন থেকে আলোচনা করব ভাইয়েরা। সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত তেলাওয়াত করেছে আপনাদের সামনে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ যা কিছু নাজিল করেছি, যত কিছু নাজিল করেছি, সব কিছু মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ তাকের পক্ষ থেকে শেফা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই কোরআনে যা নাজিল করেছি সবটাই মুমিনদের জন্য শেফা এবং রহমত। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর কোরআনে আমি যা নাজিল করেছি সব জালিমদের জন্য শুধু ক্ষতি আর ক্ষতি। তাহলে কোরআন মুমিনের পক্ষে না জালিমের পক্ষে? কার পক্ষে? আল্লাহ বলছে কোরআন মুমিনের পক্ষে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আল্লাহ দিয়েছেন সবটাই মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সকল রোগের শেফা, আর জালিমদের জন্য সবটাই ক্ষতি। এজন্য জালিমরা কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেয়, ঠিক কি না? জালিমরা কোরআনের মাহফিলগুলোকে বিগত বছরে বন্ধ করেছে। আমার ভাইয়েরা, আবারও কিছু জালিমের ভূমিকা নিয়ে স্বৈরাচারের উত্তরসূরিরা তারা এবার কোরআন বিদ্বেষী ভূমিকা নিয়ে আগামীতেও কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে। মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, বাধা দিতে আসলে ওদেরকে জুতা পিটা করা হবে, ঠিক কিনা? জমিন কার? আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। কার কথা? আমার ভাইয়ের, আল্লাহ বলছেন কোরআনে যা কিছু নাজিল করেছি জালিমদের জন্য ক্ষতি আর ক্ষতি। এখন আপনারা প্রশ্ন করবেন ভাইয়েরা, এখন আপনারা বলবেন, হুজুর জালিম কারা? কে জালিম? আল্লাহ বলছেন জালিম হলো ওই ব্যক্তি। আল্লাহ পাক জালিমের সংজ্ঞা দিচ্ছেন কিভাবে? আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন জালিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে না, যে ব্যক্তি নবীজির সুন্নাহ দিয়ে বিচার করে না। আল্লাহর ভাষায় তারাই হলো জালিম। জালিম কারা? যারা কোরআন দিয়ে বিচার করে না, নবীজির সুন্নাহ দিয়ে বিচার করে না। এরা কি? আমার কথা না রবের কথা? কার কথা? আল্লাহ বলছেন তারা শুধুই জালেম নয়। আল্লাহ পাক একই আয়াত 3 বার টেনে আনলেন। আল্লাহ পাক পরের দিকে বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলছেন তারা শুধু জালেম নয়, যারা কোরআন দিয়ে বিচার করে না, নবীজির হাদিস দিয়ে বিচার করে না, এরা শুধু জালেম নয়, এরা হলো ফাসিক। এরা কি? এরপর আল্লাহ বলছেন এখানেই শেষ নয়, আল্লাহ পাকের পরে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন তারা শুধু জালেম নয়, তারা শুধু ফাসিক নয়, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা নবীজির সুন্নাহ দিয়ে বিচার করে না, এরা হলো টাটকা কাফের, আবু জেহেলের উত্তরসূরি, ঠিক কিনা? এখন আসেন, আমার সমাজে কারা কোরআনের আইন চায়? খেয়াল করেন, আমার সমাজে কারা নবীজির সুন্নাহর আইন চায়? যারা নবীর আইন চায়, কোরআনের আইন চায়, এরা হলো মুমিন। আর যারা বলে কোরআনের আইন চলবে না, নবীজির সুন্নাহর আইন চলবে না, আল্লাহর ভাষায় এরা হলো জালেম। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, যেহেতু আমার সময় কম, ব্যাখ্যা দেওয়ার সময় হবে না ভাইয়েরা আমার। এভাবে সাহাবাই কেরামরাও তারা জালিমের মোকাবেলা করেছেন। প্রত্যেক নবীদের সময় জুলুমবাজ ছিল। এই পৃথিবীতে আল্লাহ পাক যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ওই সময় জালিম ছিল কে? নমরুদ। জোরে বলেন কে? যেই নমরুদ নিজেকে রব দাবি করেছে, আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করেছে, আল্লাহকে হত্যা করার জন্য আসমানে তীর মেরেছে। এই নমরুদ আল্লাহকে হত্যা করে ফেলবে। এই তীর যখন নমরুদ আকাশে মারলেন, আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাক দা বললেন, জিবরাইল রে, নমরুদের বড় ইচ্ছা আমার সে মেরে ফেলবে, তার বড় ইচ্ছা সে আমার হত্যা করে ফেলবে। তুমি এই নমরুদের তীরটা আটকায় ফেলো। এই তীরটা আটকায়া মাছের রক্ত তীরের আগায় ভরে এই রক্ত মাখা তীর জমিনে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল তিনি তাই করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? ওই তীরটা আটকায়া ওই তীরের আগায় মাছের রক্ত ভরালেন। মাছের রক্ত ভরায়া ওই রক্ত মাখা তীর যখন জমিনে ফেলেছে, নমরুদ করছে আল্লাহ শেষ। কথা বল না কে? নমরুদ কি কয়? আল্লাহ। সেই নমরুদের উত্তরসূরি আছে না নাই? ওই নমরুদ এখন দুনিয়াতে আছে নাকি? জোরে বলেন। আল্লাহ পাক ওই নমরুদকে খতম করেছে কি দিয়া? জোরে বলেন। ল্যাংরা মশা দিয়া নমরুদকে খতম করেছে। এই পৃথিবীতে ফেরাউন যিনি বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, যে আবু জেহেল নিজেকে স্বৈরাচার দাবি করেছে, ফেরাউন নিজেকে রব দাবি করেছে, আবু জেহেল দাবি করেছে, এরপরে নমরুদ দাবি করেছে, ওয়ালিদ বিন মুগিরা দাবি করেছে। এই পৃথিবীতে যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে ইতিহাস রচনা করেছে। পৃথিবীতে যারা নমরুদের উত্তর সরিয়ে আসবে, ফিরআউনের উত্তর সরিয়ে আসবে, এদের অবস্থা তার চাইতে ভয়ঙ্কর হবে, ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নাই? আমরা তো মনে করেছিলাম এত জুলুম, এত অত্যাচার, কত দোয়া করি, কত শহীদের রক্ত এই জমিনে পড়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত দোয়া তাহাজ্জুদের সময় আমরা বলি কারো দোয়া কি কবুল হচ্ছে না নাকি? ও ভাইরা, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ হয়তো অবকাশ দেন, সময় দেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেন না। কথা বলেন না কেন? আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেন না ভাইরা আমার। এইভাবে ওই ফেরাউনও কিন্তু নিজেকে রব দাবি করেছিল, মুসাকে মারতে চেয়েছে, কিন্তু আমার আল্লাহ ওই মুসাকে বাঁচিয়েছেন, ফেরাউনকে নীল নদে ডুবিয়েছেন। ঠিক কিনা ধরে বলেন? তেমনি ভাবে বাংলার জমিনেও স্বৈরাচার এই হাসিনাকে কে বিদায় করেছে? আমার দেশের তরুণ যুবকরা রক্ত দিল, মীর মুগ্ধ রক্ত দিল, আবু সাইদ রক্ত দিল, এরপরে তাহমিদ মুনির রক্ত দিল, তারপরও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। এখান থেকে প্রমাণ হলো আগামীতে বাংলার জমিনে কিছু থাকুক বা না থাকুক, ইসলাম থাকবে, কোরআন থাকবে, ঠিক কিনা? কোরআনের পক্ষে আছেন আপনারা? আছেন আছেন আছেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। আরে কেন থাকবেন না কোরআনের পক্ষে? নবী তো নিজেই হাদিসে বলেছেন, নবীজি নিজেই বলেছেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার বলেন। নবীজি বিদায় হজের ভাষণে বলছেন, আমি রাসূল আর তোমাদের মাঝে থাকবো না, আমি রাসূল চিরবিদায় নিয়ে চলে যাইতেছি, আমি রাসূল আর তোমাদের মাঝে বয়ান করতে পারবো না, ভাষণ দিতে পারবো না, কিন্তু সাহাবীরা আমি রাসূল তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম।
কয়টা জিনিস ভাই? জোরে বলেন কয়টা? আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে তোমরা যতক্ষণ পর্যন্ত শক্ত করে ধরে থাকবে, দৃঢ়ভাবে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। তার এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। এক নম্বর কি? এই কোরআনকে আমাদের বুকে ধারণ করতে হবে, এই কোরআনের পথে আমাদেরকে চলতে হবে, এই কোরআনের আদর্শিক সৈনিক আমাদের হতে হবে। কথা কোন ঠিক কিনা? আর দুই নম্বর হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, নবীজি বলছেন আমি নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই দুটি জিনিস এখনো আছে না নাই? নবী নাই কিন্তু কোরআন আছে, নবীজির সুন্নাহ হাদিস আছে। যদি আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করি তাহলে দেখবেন আমাদের মর্যাদা, আমাদের সম্মান সাহাবীদের মতোই হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা কি করেছেন? ঈমানের জন্য কি করেছেন? তারা বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। আমার ভাইয়েরা স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে ইয়েতিম করেছেন। তারপর সাহাবীরা ইসলাম থেকে, ঈমান থেকে পিছপা হন নাই, হয়েছেন। নবীজি আমার তাবুকের অভিযানে গেলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা তাবুকের দামামা বেজে গেছে, তোমরা এই মুহূর্তে দুইটা জিনিসকে প্রস্তুত করো। সাহাবীরা ডাক দেয় বলছে, রাসূলুল্লাহ কি দুইটা জিনিস আমরা প্রস্তুত করব? নবীজি বলছে, সাহাবীরা তোমরা কি কোরআনের ওই আয়াতের কথা শোনো নাই? আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবীরা আল্লাহ তো মুমিনদের কাছ থেকে জান এবং মালকে কিনে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। কে কিনে নিয়েছেন? আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল। তার বিনিময়ে আল্লাহ কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে রাসূল যখন এই কথা বললেন, আগে তোমরা ইয়ানত দাও, আগে যুদ্ধের জন্য সম্পদ দাও, তারপরে জান দিবে। নবীজির সাহাবীরা এই ঘোষণা পাওয়ার পরে সমস্ত সাহাবীরা, আবু বকর সিদ্দিক, হযরত ওসমান, হযরত আলী, সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য ইয়ানত দেওয়া শুরু করলেন, তাদের টাকা পয়সা দেওয়া শুরু করলেন। মাল দিতে দিতে মালের স্তূপ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এমনকি মহিলা সাহাবীরা নাকের ফুল, গলার স্বর্ণের হার খুলে খুলে যুদ্ধের ময়দানে দান করে দিলেন। দানের স্তূপ হয়ে গেছে। নবীজি দাঁড়িয়ে আছেন। একজন নবমুসলিম সাহাবী, তাফসীরের মধ্যে আসছে, তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ দুল বাদাদাইন। তিনি পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করছে। নবীজি তার কান্না শুনে নবীজি আব্দুল্লাহর কাছে গেলেন, গিয়া বলছেন, আব্দুল্লাহ তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করছো? তোমার কি হয়েছে? আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করতেছে, আমি এত গরিব সাহাবী, এই যুদ্ধের জন্য একটা দিরহামও দিতে পারলাম না, এই জন্য আমি কান্না করতেছি। ও নবী, আজকের এই যুদ্ধে সবাই দান করলো, আবু বকর দান করলো, ওমর দান করলো, আলী দান করলো, মহিলা সাহাবীরা দান করলো, কিন্তু আমার দেবার মতো কিছুই নাই, আমি কিছুই দিতে পারি নাই। নবী বলছে, তাহলে তুমি কি চাও বলো? হযরত আব্দুল্লাহ তিনি ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো মাল নাই তো কি হয়েছে নবী, আমার একটা জান আছে, আমার একটা জীবন আছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আজকের এই যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা যেন আল্লাহর জন্য দিতে পারি। নবী আমার ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ যাও যাও, তুমি গাছের একটা বাকল আনো। আব্দুল্লাহ মুহূর্তের ভিতরে তিনি দৌড় মেরে গাছের একটা বাকল ছিনে আনলেন। আল্লাহ নবী তার কাছে গাছের বাকলটা দিলেন। নবী আমার আব্দুল্লাহর এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। নবী আমার গাছের বাকলটা পরাইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, খুশি আছি, আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। এরপরে নবীজি বলছে, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আপনি তার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। নবী যখন এই উল্টা দোয়া করতেছিলেন, হযরত আব্দুল্লাহ তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমার নবীজি ডাক দেয়া বলছেন, আব্দুল্লাহ রে, তুমি হাউমাউ করে কেন কান্না শুরু করে দিলা জানতে চাই। আব্দুল্লাহ ডাক দেয়া বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমার এই জীবনটা আল্লাহর জন্য দিতে চাইলাম, আর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন কেন? এই উল্টা দোয়া আপনি কেন করলেন নবী? এই জন্য আমি কান্না করি। আল্লাহ নবী ডাক দেয় বলে, আব্দুল্লাহ রে, তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো। আব্দুল্লাহ তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো। আব্দুল্লাহ তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও, তুমি যদি বাড়িতে অসুস্থ হয়েও মারা যাও, আব্দুল্লাহ আমি কথা দিতেছি আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবেন।
মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চক্ষু বুঝিলে যেন দেখি তোমায়। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু আমার হাতে সময় কম, এই জন্য আমি তাড়াহুড়া করে কথাগুলো বলতে হচ্ছে ভাইরা আমার। এবার বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ, তিনি যুদ্ধেও যেতে পারলেন না। আব্দুল্লাহ তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে আব্দুল্লাহ কিছুদিন যাবার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজির কানে খবর পৌঁছে গেল আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই খবর আমার নবীজি পাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহর জানাজার নামাজের জন্য হাজির হয়ে গেলেন। নবী আমার নিজে আব্দুল্লাহর লাশটা ধোয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার নিজে আব্দুল্লাহর লাশটা ধোয়া দিলেন। আমার নবীজি নিজে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। আমার নবীজি নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন। আমার নবীজি নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নবী নামলেন। দুইজন সাহাবী, হযরতে আবু বকর আর হযরত উমর, এই দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশটা কবরে নামায় দিলেন। আর আমার নবীজি কবরের মধ্য থেকে লাশটা রিসিভ করে কবরের লাশটা রেখে দিলেন। নবীজি মাটি দিলেন, সাহাবীরা মাটি দিলেন। সমস্ত সাহাবীদের মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর নবী তখন আব্দুল্লাহর জন্য দোয়া করতেছিল, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি, আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। এই দোয়া যখন আমার নবীজি করতেছিল, পাশে দাঁড়িয়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করে আর বলে, আল্লাহ আজকের এই লাশটা যদি আব্দুল্লাহ না হইয়া, আজকের এই লাশটা যদি আব্দুল্লাহ দুল বদাদাইনের না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, না জানে আমার কপালটা বড় ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের ঈমান। তাদের ঈমান কোথায় আর আমাদের ঈমান কোথায়? কথা বলেন না কেন? তাদের ঈমান কোন পর্যায়ে গিয়েছিল আর আমাদের ঈমান যদি বলা হয় ভাই ডাক আসছে ইসলামের জন্য যেতে হবে, কতি হুজুর আমার 3টা সোল আছে। কয়টা সোল ভাই? কয়টা সোল? 3টা সোল। এই 3টা সোল খিলাবে কে? আমি যদি মরে দেয় 3টা খিলাবে কে? আচ্ছা বলেন তো, রিজিকের মালিক কে? হ্যাঁ কথা কোন, রিজিকের মালিক কে? আপনি কি খাওয়াচ্ছেন? কে খাওয়াবে? কে খাওয়াবে? আপনি যদি শহীদ হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানদেরকে ওই কাতারেই কবুল করবে। কথা বলেন না কেন? এজন্য তামান্না রাখেন, ঈমানের তামান্না রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়। নবীজি দোয়া করতেন, বারবার দোয়া করতেন, আল্লাহ আমি যেন শাহাদাতের মৃত্যু আমি পাই, আমি যেন শহীদ হতে পারি। যদি আল্লাহ আপনি আমার আবার জীবন দেন, আমি আবার শহীদ হব, আবার জীবন দিলে আবার শহীদ হব, আবার জীবন দিলে আবার শহীদ হব। আল্লাহু আকবার বলেন। রাসূল শাহাদাতের জন্য দোয়া করতেন। মুনাফিকরা, মুনাফিকের মৃত্যু শহীদের মৃত্যু হবে না। যারা মুনাফিক এরা শহীদের মৃত্যু কামনা করে না। ভাইরা আমার, মৃত্যু কয়বার হবে? কয়বার হবে? আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লামা সাঈদী বলেছিলেন, ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন না কেন? আরে 1 ঘন্টা বাঁচেন, ঈমান নিয়ে বাঁচেন। কিছু লোক এখন ফতুয়া দিচ্ছে, কতি হুজুর জান বাঁচানো ফরজ। এ কথা কন না কেন?